এইবার বোধহয় আমার পালা জর্জারি হওয়ার। গেলবারও না বরাবরই দেখি শীত টিটকালে সবার খুব কষ্ট কষ্ট সারা শীতে। আমি টেনে যাচ্ছি টেনে যাচ্ছি টেনে যাচ্ছি, যে শীতটা শেষ হওয়ার পালা আসলো তখন আমার খাওয়া শুরু হলো। মানে কি প্রায় শেষ হয়ে গেল শীতটা, আর ধরো 2-1 দিন আছে শীতকালটা, মানে অনুযায়ী তখন আর শরীর টানছে না, মানে আর টানতে পারছে না। মানে এতদিন লড়াই করে করে শীতের সাথে, শীতের ওয়েদারের সাথে, শীতের শুরুতেই সবার শরীর খারাপ হয়ে গেল, এই হয়ে গেল বার কয়েক, আমি কিন্তু টেনে গেলাম। তারপরে যে শীত শেষের দিকে মানে ততক্ষণে এবার কলকবজা লড়াই করে করে ক্লান্ত শ্রান্ত আর ওর শক্তি নেই, তখন হওয়ার আমার তখন আবার হবে, সে অল্পতেই থামবে হলেও হবে। গরমেও তাই, পুরো সামার সিজনেও তাই, যাও বা টেনে গেলাম গরমে 14 বার লু লেগে এই লেগে সেই লেগে। হ্যাঁ, গরমটা শেষ হওয়ার পথে যখন একটু একটু কম গরম বর্ষা আসতে শুরু করেছে, গরমের যে এফেক্টগুলি হলো মানুষের, গরমের যে জিনিসগুলি মানে লড়তে লড়তে এইবার আমার হওয়া শুরু হলো। এইবারে দেখো বর্ষা, আজকে বোধহয় শ্রাবণ মাসের আর বোধহয় কয়দিন আছে না শেষ, আজকে জানি না, বৃষ্টি ওইটা এই কয়দিন একদম টেনেছি। তারপরে মায়ের শরীর খারাপ, সব নিয়ে তো টেনেছি। প্রতিদিন বৃষ্টিতে যাতায়াত করেছি, মানে ভর্তি হওয়ার পর থেকেই যাতায়াত তো করেছে, তা সে ওরা এসেছে, অনেকটা রিলিফ পেয়েছিলাম আমি। করেছে, যাতায়াত করেছে, এই করেছে ওই করেছে, তবুও একবেলা তো গেছি। আর টানা বৃষ্টি, বাবা রে বাবা, একটু মুক্তি দেয়নি। যাচ্ছি বৃষ্টিতে, আসছি বৃষ্টিতে, একটা দিন এমন হয়নি যে ছাতা ছাড়া গেছি। কি পুরো পা ভিজা, মানে বিচ্ছিরি অবস্থা একদম। মানে বেরোতাম চিন্তা নিয়ে, ঢুকতাম চিন্তা নিয়ে, মানে এরকম হলে কোনো সময় অন্য কিছু বলে বেরোতামই না। সেই অফিসের মতো রোজ যাতায়াত সব করে করে এখন প্রায় শ্রাবণ মাসের শেষ, বোধহয় আজকেই শেষ। আজকে বিকেল থেকে, বিকেল সকালেও তো বেরোলাম, বাজারঘাট করলাম, মোনাদের বাজার ছিল, মোনাদের খাবার ছিল, ধর আজকেই হতো। কালকে আজকে মনসা পুজোর পরে কালকে কীরকম পরিবেশ আসে জানি না, বাজারঘাট বসবে কিনা, তখন যদি না পাই এর জন্য আজকে আছে। ঠিক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, খুব বৃষ্টিতে তো আর বেরোয়নি, কোনো না কোনো জায়গায় শেল্টার নিয়েছি। তারপরে যে ঝিরিঝিরি বৃষ্টি মাথায় পড়েছে, চুলই শুকাচ্ছে না, এখনও চুল শুকাচ্ছে না। তারপর থেকে খেলাম দিলাম সবই ঠিক, কখনো কিছু হয়নি, কিন্তু খাওয়ার অরুচি এসে গেছিলো যখন, তখনই আমি বুঝতে পারছিলাম যে আজকে এত প্রিয় প্রিয় পদগুলো হলো। মানে শুকনো ড্রাই খাবার আমি ভালোবাসি, জানি সবসময়, আর বর্ষাকাল যেহেতু। তারপরে পুজোর 2 জায়গায় দিয়ে দিয়েছি, দুজনকে প্রসাদও এনে দিল, আর যেন ইচ্ছা করছে না। আজকে বিকেল থেকে, কটার থেকে তাও বলছি দাঁড়া, 4টের সময় জল টল ভরা হলো। হ্যাঁ, 4টের জল ভরার কথা বললাম, 4:49 বাজলে আমি ঘুরে ধরে বললাম যে 4:49 বাজে, আমি গিয়ে এবার একটু শুই। ওই শুনলাম যে তখন থেকে আমার মাথাটা, মানে ঘুম আর আমি আনতে পারছি না, ঠিক মাথাটা আমার জেগে রয়েছে, আমি চাইছি ঘুমাতে, শরীর পড়ে রয়েছে, মাথার তালু আমার জেগে রয়েছে, ব্যথা ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা করছে, চোখের ভুরু দুটো পর্যন্ত ব্যথা করছে, মানে ওটা কী জানি বলে, ওই জায়গাটা পুরো ব্যথা করছে, করতে করতে আর তারপরে শুরু হয়ে গেলো হাঁচি,
অ্যালার্জেটিক আছে, কানের মধ্যে কাঠি ঢুকিয়ে চুলকাচ্ছে, মনে হচ্ছে যেন এটা ওপে বাইরের দিক হলে মনে হয় হাত পাত আঙুল ফাঙুল দিয়ে চুলকাতাম, মানে এরকম আছে। তেমনি চোখ চুলকাচ্ছে, তাকাতে পারছি না। এই শুরু হয়েছে, কাকি বলছে ওষুধ খেয়ে নাও মা। আমি ভাবছি রাতে ওষুধ একটা প্যারাসিটামল খেয়ে নেবো, একটু খাবার খাওয়া হবে তারপরে। হ্যাঁ, ভাত টাত তো আর খাবোই না, মুড়ি খাবো। আমি তো জানি একটু কিছু হলেই মুড়ি খাই, মানে আমি কিছু না হলেও মুড়ি খাই। ওই মুড়িটা খেতে সুবিধায়, রুটিটা যেহেতু পারি না, রুটি খেলে তো কোনো ব্যাপারই ছিল না, 2-3টে রুটি খেয়ে নিতাম। অনেক কিছু খেতে পারি না, না সহ্য হয় না, এই নিয়ে এই অবধি মনে হয় কত খাই, মানে কত জিনিস না জানি খাই, কত কিছু যে খেতে পারি না। অর্ডিনারি জিনিসই খেতে পারি না, এক্সট্রা অর্ডিনারির কথা তো বাদই দিলাম। মুড়ি খাবো, দরকার হলে চা, হরলিক্স কমপ্লান যদি কিছু থাকে খাবো। খই আছে, খইও খেতে পারি। সেই গুড়িয়া ওই করেছে, মেসেজ করেছে, যত ঝাল গুড়িয়ার ওপর ঝেড়ে দিয়েছি। কী করবো, শরীরে অস্বস্তি লাগছে, দেখবে চুলকানি, চোখ চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, এই হাঁচি হাঁচি, এগুলো এক ধরনের একটা বিরক্তি না শরীরের মধ্যে। হ্যাঁ, এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, এতক্ষণ গায়ের মধ্যে চাদর দিয়ে শোয়াছিলাম, ফ্যান চলছিল চাদর দিয়ে, সেইটা ফ্যান এখনও চলছে, কিন্তু চাদর খুলে দিয়েছি। স্ট্যান্ড ফ্যানে ছিল, স্ট্যান্ড ফ্যান থেকে এই ফ্যান, তাও আবার গায়ে চাদর, এই অবস্থায় ছিলাম। তো সেই রাগ রোগ, মানে শরীরে অস্বস্তি লাগছে, রাগ করে জেনে দিয়েছি ছোটো বোনের উপর। বলছে কী হলো দিদি, এই তো দিব্যি ছিলে। তারপরে আমি বললাম এই অবস্থা, বুঝতে পেরেছে যে শরীরে একটা খচখচানি হচ্ছে, তার জন্য দেখবে খচখচানি হলে না, একটা তুমি কম খাও একটা আলাদা ব্যাপার, যে এর আমি একটু কম খেয়েছি, একটা পদ কম খেলাম, হ্যাঁ তো রান্নাটা হয়ে ওঠেনি, হ্যাঁ সেটা একটা আলাদা জিনিস, কিন্তু শরীরের মধ্যে অসুবিধা হচ্ছে, এটা তো একটা বাজে ব্যাপার না। সেটাতে একটা মানে তুমি চলতে ফিরতে তোমার অসুবিধা, কোনো কিছু করতে তোমার অসুবিধা, ওই আমার ওটাই সমস্যা, আমার খাওয়া দাওয়ার সমস্যা। হোস্টেলে থাকা মেয়ে তো, আমি খুব অ্যাডজাস্ট করে চলতে পারি, মানে আমার একটা তরকারি হলে আমি দিব্যি লঙ্কা কুচিয়ে কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে খেয়ে নিতাম কলেজে, ও হোস্টেলে সেইভাবে হতো। আমি তো অত পেঁয়াজ টেয়াজ খেতে পারি না, ও তো অ্যালার্জিতে আমি অর্ধেক শেষ করি, তাতে কী হয়েছে, সে আমি ওরা খায় আমি খাই না। হ্যাঁ, কিন্তু তরকারি দিয়ে মুড়িটা তো খেতে পারি, আমি তরকারি দিয়ে মুড়ি খেয়ে তরকারি খেয়ে বিশ্ব সংসারের কাজ করতে পারবো, মানে থালা ভর্তি করে ভাত খেয়ে, পঞ্চব্যঞ্জনে ষোড়শ প্রচারে ভাত টাত খেয়ে মানুষ যা কাজ না পারবে, আমরা হোস্টেলে থাকা মেয়েরা। এবং ভালোই ছিলাম হোস্টেলের লোকে, যেমন হোস্টেলে খারাপ থাকে, অনেক অভিযোগ থাকে, ঠাকুর ইচ্ছে আমরা ভালো ছিলাম। আমার বাড়ি থেকেও একটা কোনো দিন একটা পাঁপড় ভাজাও যায়নি, কোনো দিন একটা মানে কী বলে একটা শাক পাতাও যায়নি যে এটা খা। ওই সবার মতো করে থেকে খেয়ে ভালোই ছিলাম। তো ওইসব খাওয়া দাওয়া নিয়ে, তো খাওয়া নিয়ে আমার চিন্তা নেই, মানে ভাত ভুত হলেই আমার চিন্তা। মুড়ি জাতীয় খাবার নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি চা দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়ে নিতে পারবো, এতটা চায়ের কাপে ভিজিয়ে মানে চা গ্লাসে করে চা নেব, আর মনে মুড়ি ঢালতে থাকবো, ব্যাস তাতেও আমার খাওয়া হয়ে যায়। আমার খাওয়া নিয়ে আমার চিন্তা, আমার যে বেশি রান্না বান্না হলে আমি চিন্তা, কারণ আমি এগুলি খাই না, ওই যে না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, 11 থেকে 19 অবধি একদম শুকনো ঝাটকা ছুটকা খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আমি করে বসে কবজি ডুবিয়ে খাওয়া, আঙুল চেটে খাওয়া, ওইসব আমার খাওয়ার অভ্যাসটা ভালো লাগে না। আজকে মুড়ি আছে, মুড়ি তো আমি সবসময় এনে রাখি, খই আছে, ওই খাবার টুক করে হয়ে যাবে, ওই খাবারে অভ্যাস তো করে, এই ট্রেন বাস বাড়ির থেকে বাইরে থেকে এইসব করে অভ্যাস হয়ে গেছে, ওটাই ভালো লাগে। তো খাওয়া নিয়ে চিন্তা নেই, কারণ সবচেয়ে বড় কথা আমার মুড়ি আর খইটা আছে, বুঝেছো। কিন্তু শরীরে অস্বস্তি করছে, নাক প্যাচ প্যাচ করছে, তারপরে এই যে দেখো না
কাশি কাশি দিচ্ছে, হাঁচি কাশি, রাত ঝাড়া দিছি 15 দিন।